হচ্ছে দেখি। হ্যাঁ ও উঠে পড়েছো? এ নাও। তুমি এখানে কি করছো? হ্যাঁ কি হচ্ছে সব? ব্রেকফাস্ট আবার কি, একটু পরে চাও পাবে, দিচ্ছি, মানে ওই বেডটি। ইয়ার কি হচ্ছে আমার সঙ্গে? হ্যাঁ ও বাবা, ইয়ার কি কেন হতে যাবে? তুমিই তো বললে মন্দিরে এসে থাকবে, তো থাকো। আমি তো সব লোটা কম্বল গুছিয়েই নিয়ে চলে এসেছি, এইখানেই সংসার পাতবো। সে কি রে পূজা, তোরা এখানে সংসার পাতবি? হ্যাঁ কি করব বলো কাকা, এই যে তোমাদের জামাই বলেছে এই মন্দিরেই থাকবে, আমি তার স্ত্রী মানে বউ, তা আমি আর কি করি বলো? অগত্যা এখানে এসেই আমাকেও সংসার পাততে হবে। আচ্ছা জামাই, পূজা সব কি বলছে? কি বলছে এগুলো? শোনো, এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। হ্যাঁ বাড়াবাড়ি হয়ে যাচ্ছে পূজা। তুমি তো শুরু করেছো, এবার সামলাও। তুমি কি চাইছো একটু বলবে? কি চাইছো বলো? কেন, বলেছি তো তোমাকে, তুমি এই অসৎ পথে রোজগার ছেড়ে, জুয়া ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে এসো, বাড়ি চলো, দরকার হলে একজন খেলোয়াড়ের মতো করে নর্মাল বক্সিং খেলো। দেখে তো মনে হলো তুমি ভালোই খেলতে পারো, তো খেলো, কিন্তু কিন্তু হিডেন বক্সিং না, জুয়া না, বুঝতে পেরেছো? হ্যাঁ সেই আমি চাইবো, আর আমাকে সবাই নর্মাল বক্সিং এ ওয়েলকাম করবে, তারপরে মেডেল দেবে আমাকে। হ্যাঁ তুমি ভুলে যাও কেন বলো তো? আমার নামের পাশে একটা খুনি তকমা আছে, আমার পাস্টের সঙ্গে জুবেলাইন হোম জুড়ে আছে। সব অতীত নিয়ে আমি আর কিছু করতে পারবো না। হ্যাঁ পারবে, তুমি চাইলেই সব করতে পারবে। হ্যাঁ হয়তো সময় একটু বেশি লাগবে, রোজগার একটু কম হবে, কিন্তু ঠিক পারবে। হ্যাঁ অবশ্য তোমার তো তাতে আবার পোষাবে না, তোমার তো একেবারে আকাশ ছুতে হবে, তাই না? শোনো, যা করছি ভালো করছি, বেশ করছি, আর আমার অনেক কাজ বাকি আছে, আর আজকের মধ্যে সেটা কমপ্লিট করতে হবে। এই যে হ্যাঁ করো। খাবো না। খাবে না মানে? বললাম তো খাবো না। বলছি খেতে না। ঘোরো ঘোরো বলছি, হ্যাঁ করো। খাবে না? না খাবে না তো? সরে যাও। কেমন খাও না? শোনো, এবার ইট ছুড়লে কিন্তু এভাবেই পাটকেল খেতে হবে, মনে থাকে যেন। খাবে না? তোমার ইট পাটকেল তারপরে ধান ইট ওসব কিছু তো না, মহারাজ ভয় পায় না। হ্যাঁ আসছে তো খালি জেদ জেদ আর জেদ, সারা রাত ধরে খোলা আকাশের নিচে শুয়ে রইলো, গায়ে একটা চাদর নেই, কিচ্ছু নেই, এদিকে ঠান্ডায় গলা বসে গেছে, তবুও দেখো মুখে বড় বড় কথা আর যায় না, খালি জেদ। তুমি বাড়ি ফিরবে না? না, তোমাকে কি করে বাড়ি ফিরেতে হয় সেটাই পূজারিনী মুখার্জিও জানে, খুব ভালো করে জানে। দাঁড়াও না, তোমার মজা আমি দেখাচ্ছি। হবে না হবে না হবে না, ওর দ্বারা কিচ্ছু হবে না। কি যেন বলেছিল, জাহান্নামে যাবে, তাই তো? যাওয়াচ্ছি। এবারে সত্যিকারের জাহান্নামে কে যায় তা আমি ওকে দেখাবো। কথায় বলে না, ফাঁকা কলসির আওয়াজ সবসময় বেশিই হয়, আর মিস্টার মাথা গরম হচ্ছে একেবারে ফাঁকা কলসি, যা বলে তার ঠিক উল্টোটা করে। কিন্তু আমি তা নই, পূজারিনী মুখার্জি তা নয়, আমি হচ্ছি ভরা কলসি, আমি যা বলি আমি তাই করি। এবার দেখো আমি কি করি মিস্টার মাথা গরম, আমি আমার জীবনটাকে শেষ করে দেবো আমি।
শেষ করে দেবো, একেবারে শেষ। কি হলো? বন্ধু এভাবে ঘরে চলে গেল? আচ্ছা আমি কি অ্যাংরিম্যানের মতন অন্তর যাবি নাকি? কি করে বুঝবো? চলো দেখি আমরা। চলো, চলো, চলো। এসো, এসো। এটা কি হলো? যা হবার তাই হলো। পূজা মহারাজকে আনতে পারেনি, তাই বোধহয় রেগে গিয়েছে। এ পূজা মা, ঝড় উঠেছে সোনা, ঝড় উঠেছে। আমি মহারাজকে এতদিনে শীতে করতে পারলাম না, কিন্তু এই পূজারিনী যা রেগে গেছে, ও মনে হচ্ছে মহারাজকে শীতে করেই ছাড়বে রে। আচ্ছা মা, তুমি আসলে কি চাও বলো তো? আমি আমার এই মুখার্জি পরিবারের শান্তি চাই। মা পরিষ্কার করে বলো, তুমি মহারাজের ক্ষতি চাও কি চাও না? তুই বুঝতে পারলি না আমার কথা? আমি বললাম আমি আমার এই সাধের সংসারে মুখার্জি পরিবারের শান্তি চাই, আর যেখানে মহারাজ হলো অশান্তি। ও, তার মানে তুমি মহারাজের ক্ষতি চাও? তুই আমার কথার ভুল ব্যাখ্যা করছিস সোমনাথ। আমি বললাম আমি আমার এই সাধের সংসারে শান্তি চাই, আর আমার সংসারে শান্তি আনতে গেলে সবার প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে মহারাজকে সিধে করতে হবে। হয় ও সিধে হবে, তাহলে বাড়ি থেকে ওকে বেরিয়ে যেতে হবে। আর ও যদি সিধে পথে চলে আসে, তুমি ওকে আবার ছোটবেলার মতো ভালোবাসবে, তাই তো? তোর মনে হয় ও সিধে পথে আসবার মতো ছেলে? সত্যি না, একদমই না। কিন্তু মা তুমিই তো বলছো এই পাঁচাল পূজা মহারাজকে শায়েস্তা করে ছাড়বে। তাই বললাম বুঝি? তাহলে ভুল বলেছি। এত বছর ধরে যেটা আমি পারিনি সেটা ওই মেয়েটা পারবে? যেটা মা পারেনি সেটা বউ পারবে? সে আবার হয় নাকি? মা কি সত্যি মহারাজকে ঘৃণা করে নাকি মহারাজকে ভালোবাসে? বন্ধু বন্ধু, দরজাটা বন্ধ করেছো কেন? দরজা খোলো। পূজাদি, পূজাদি, ও বন্ধু, কি করছো? কি করছো পূজাদি? বন্ধু দরজাটা খোলো। শিব, মাদার-ইন-ল, মাদার-ইন-ল, মা, মাদার-ইন-ল, কোথায় তুমি? কোথায়? শিগগিরই এদিকে এসো। পূজাদি শাড়ি নিয়ে কি যেন একটা করছে, আমি বুঝতে পারছি না বাবা। দেখো না কি করছে। এই পূজা মা, কি করছিস? কি দেখো না, দরজা বন্ধ করে দিয়েছে। ও মা, এই পূজা, কি করছো? কি করছো? এই পূজা মা, কি করছিস? কি পূজাদি, এই পূজা, এখানে সব করো না তুমি। কি করছো নাকি? কিসটা কি? হ্যাঁ, চ্যালেঞ্জ না, আমার সাথে চ্যালেঞ্জ। আজ ওই চ্যালেঞ্জের চচ্চড়ি যদি আমি না বানিয়েছি, তাহলে আমার নামও পূজারিনী মুখার্জি না। আজ হয় এসপার, না হয় ওসপার। মানে কি? ইসপার ওসপার কি বলছে পূজাদি? আমার বন্ধু, তুমি কি বলতে চাইছো বলো না। আরে বাবা, জাহান্নামে, স্বর্গে আর নয়তো নরকে, কোথাও একটা যেতে চাইছি। তোমরা শুধু দেখতে থাকো। কি দেখাবি তুই? ও পূজা মা, এই দেখো কি করছে। দেখো কি করছে। পূজা মা,